আজকে আমরা দেখব টেবিল আর ফর্ম, HTML টেবিল আর ফর্ম। আর দুইটা জিনিস আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। স্যার ওই তৃতীয় নম্বর ক্লাসে যে হোমওয়ার্কটা ওইটার ভিতরে দিয়ে দেবো। বুঝি ডে নাই 3 বুঝি নাই ভাই, আবার বলেন। মানে আমাদের যে আগে একটা দিছিলেন যে ডে 3 মানে হোমওয়ার্ক ডে 3 ওইটার ভিতরে দিয়ে দেবো হ্যাঁ, না? ওইটার ভিতরে দিবেন, ওইটার ভিতরে দিবেন। আচ্ছা, আপাতত হোমওয়ার্ক বাদ দেন, আপাতত হোমওয়ার্কের ঝামেলা বাদ দেন, ক্লাসে মনোযোগ দেন। হোমওয়ার্ক পরে সাবমিট করেন। হ্যাঁ, তো টেবিল কি আমরা হয়তো সবাই জানি না। তো টেবিল আমরা যদি গুগলে একটা সার্চ দিই যে HTML টেবিল লিখে, তখন আমরা টেবিলের কিছু নমুনা দেখতে পাবো। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় দেখি যে ডাটা, স্টুডেন্ট ডাটা অথবা যে কোনো প্রোডাক্টের ডাটা রাখার জন্য একটা ওয়েবসাইটে, তখন কিন্তু আমাদের অনেক সময় টেবিলের প্রয়োজন হয়। টেবিল আকারে আমরা কি করতে পারি, আমাদের ডাটাগুলো সাজিয়ে রাখতে পারি। তো একটু টেবিল লিখলাম, HTML টেবিল। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, দেখেন ওইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেবিলের এক্সাম্পল আছে, সবগুলোই হচ্ছে আহ, সবাই মিউট করেন, সবাই মিউট করেন, মিউট করেন, নয়েজ হচ্ছে তো মিউট করেন। ভাই মাইক্রোফোনটা অফ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টেবিলের এক্সাম্পল আছে। তো ওগুলো দেখে মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে আমাদের টেবিল দিয়ে কোন ধরনের কাজ করা হয়। টেবিল কি দেখেন, ওইখানে যদি আমরা কোনো ধরনের ডাটা টেবিল আকারে রাখতে চাই, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, নাম্বার, ওই জিনিসগুলো আমরা HTML5 টেবিল ডিজাইন, অনেক ধরনের ডিজাইনের বিষয় হচ্ছে আলাদা বিষয়। মেনলি আমরা এখন বুঝি যে ডিজাইন টেবিল জিনিসটা কি। আমরা যদি কোনো ধরনের ডাটা আমরা টেবিল আকারে রাখতে চাই, ধরেন আমরা যদি ধরেন আমাদের কোম্পানির 10 জন এমপ্লয়ি আছে, ওই 10 জন এমপ্লয়ি ডাটাগুলো আমরা কিভাবে রাখতে চাই, যে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম থাকবে, আর দেন 10 জন এমপ্লয়ির নাম, ইমেইল থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে। বুঝতে পারছেন, অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে ডাটাগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকে, তখন আমরা ওই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ওগুলা কি দিয়ে করা হয়েছে। মেইনলি ওই জিনিসগুলা টেবিল দিয়ে করা হয়। তো টেবিলের জন্য আমরা একটা ট্যাগ জানি, আর যে প্রথম মেইন যে ট্যাগ যেটা, ওইটা হচ্ছে টেবিল, টেবিল। তারপরে কি, তারপরে আমাদের টেবিলের জন্য একটা র নিতে হবে। আমরা তো শুধু টেবিলটা দিলাম, পুরো একটা টেবিলের জন্য একটা মার্কআপ করলাম। এখন প্রথমে একটা টেবিলের জন্য একটা র নিব, দেন কলাম আকারে আমরা সাজিয়ে নিব ডাটাগুলো। দেখেন আমরা একটু এক্সাম্পল দিই, আমরা একটু ড্র করি। ধরেন এটা হচ্ছে আমাদের একটা টেবিল, টেবিলের সাইজ। আমরা এতটুকু জায়গার ভিতরে একটা টেবিল ক্রিয়েট করবো, তখন আমাদের কি করতে হবে, একটা প্রথমে র নিতে হবে। আমাদের কয়টা র দরকার, ধরেন আমরা যদি 3টা র দরকার হয়, 3টা র নিব, দেন আমরা কলাম আকারে নিয়ে নিব, কলামগুলো নিয়ে নিব, এবং প্রতিটা কলামে আমাদের কি থাকবে, টেবিল ডাটা। কলামগুলো আমরা TD দিয়ে আমরা ডিফাইন করব। আমরা টেবিল রটা কিভাবে নিব, TR এর মাধ্যমে টেবিল র নিব, আর কলামগুলো আমরা টেবিল ডাটা দিয়ে নিয়ে নিব, TD। ধরুন প্রথম পরে নিব আমরা TR, টেবিল র ক্রিয়েট করলাম। এখন একটা রর ভিতরে আমরা কয়টা কলাম রাখতে চাই, ওইটা ডিফাইন করব কি দিয়ে, TD দিয়ে। বুঝতে পারছেন, TD মানে, অনেকে বলতে পারে যে TC হলো না কেন, ওইটা TC না, ওইটা HTML এর ডিফল্ট ট্যাগ হচ্ছে TD, TD, টেবিল ডাটা। রাইট, আমরা ধরেন একটা টেবিলে আমরা কি নিব, কিছু ডাটা নিই। ধরেন প্রথমে নিলাম নাম্বার, তারপরে পরের ডাটা আরেকটা কলাম নিব আমরা, দেন এখানে থাকবে কি, যে ফার্স্ট নেম, না ফার্স্ট 5,
ফার্স্ট নেম, তারপরে ধরেন আমরা কি দিলাম যে লাস্ট নেম, তারপর আরেকটা কলাম নেই আমরা যেখানে থাকবে আমরা একটা স্টুডেন্টের ডাটা করি, ধরেন ক্লাস থাকবে এখানে, তারপর থাকবে এখানে এইজটা রাখতে পারি আমরা, তারপরে ধরুন আমরা কি রাখতে পারি যে জেন্ডার, তারপরে কি থাকবে ধরুন অ্যাড্রেসে দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই থাক, দরকার নেই। তো দেখেন একটা রোর ভিতরে কয়টা কলাম হয়েছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম হয়ে গেছে। তো ওই 7টা কলামের নিচে নিচেই কিন্তু আমরা আরেকটা রো নিব, দেন প্রতিটা কলামের নিচে নাম্বারের নিচে কি থাকবে, নাম্বার থাকবে, ফার্স্ট নেমের নিচে ফার্স্ট নেম কি হবে তা থাকবে, লাস্ট নেমের নিচে লাস্ট নেম কি হবে তা থাকবে। আমরা তারপরে আমরা আরেকটা কি নিব, টিআর, এর নিচের আর প্রথম রো তো উপরে থাকবে, দেন পরের রোটা একটু নিচে থাকবে, টিআর টিআর দিলাম, দেন আরেকটা কলাম নিব টিডি, টিডি। এখন ওই টিডির ভিতরে ভ্যালুটা কি হবে, আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছি প্রথম রোতে প্রথম কলামে কি আছে, নাম্বার আছে তাই না, ধরো আমরা ওইখানে কি দিলাম যে 001 অথবা শুধু 01 দিয়ে দিলাম। আচ্ছা তারপরে ডিতে কি হবে, টিডিতে আমরা লক্ষ্য রাখতে হবে প্রথম যে টেবিল ডাটা কলাম যেটা আছে, প্রথম টেবিলে কি আছে, ফার্স্ট নেম তাই না, ধরো আমরা কি দিলাম, ধরেন আকিব, লাস্ট নেম পরের কলামে কি হবে, আমরা উপরে দেখতে পাচ্ছি পরের কলাম হচ্ছে লাস্ট নেম তাই না, তো ধরেন আমরা কি নিলাম যে টিডি, ধরেন এখানে হাসান দিয়ে দিলাম, আচ্ছা এখানে তো টিডি হবে, হাসান। তারপরে কলামে কি আছে, ক্লাস নেম, ক্লাস, তারপর ক্লাস ধরেন আপনার ফর এক্সাম্পল একটা দিলাম, ধরেন আমরা কি দিলাম 9, আর একটা নেই, দেন এখানে কি দিব আমরা এইচ ধরেন আমরা কি দিলাম যে 14 দিয়ে দিলাম, তারপরে কি থাকবে জেন্ডার, ধরেন আমরা মেল দিয়ে দিলাম, তারপরে কি অ্যাড্রেস, আমি নিচের রোতে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম কি ঢাকা। ওকে, তো এখন আমরা একটু আউটপুটটা দেখি কেমন হইলো। ভাই রেকর্ডিংটা কি অন করা আছে? হ্যাঁ আছে ভাইয়া, আছে, রেকর্ড অন করা আছে। দেখেন একদম বেসিক, একদম কোনো বর্ডার সর্ডার কোনো কিছু নাই, জাস্ট একটা কন্টেন্ট গুলো আসছে, কোনো ওয়াইড নাই, কোনো স্টাইল, আমরা স্টাইলে পড়ে যাচ্ছি। আমরা প্রথমে টেবিলটা দেখি, ধরেন এখানে নাম্বারের নিচে নাম্বার আছে, ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লাস, এজ, মে, জেন্ডার, ঢাকা। আমরা আরেকটা কি নেই, আরেকটা টেবিল রো নেই, আমরা বুঝতে পারবো ভালোভাবে। ওইটা দিলাম কি তো এখানে দিলাম ধরে রাকিব, এখানে দিলাম ধরেন এখানে ক্লাস 8, ধরেন এজ দিলাম 13, মেল ঢাকা, ধরেন এখানে দিলাম কি সিলেট, সেভ করলাম, ব্রাউজার দেখি কি আসলো। দেখেন ডাটাগুলো নিচে নিচে আসতেছে। প্রথম রোতে আমরা শুধু কি দিলাম, টাইটেলটা দিলাম। অ্যাকচুয়ালি ওইখানে দেখেন একটা জিনিস, যে প্রথম যেগুলো আছে ওগুলো তো টাইটেল হওয়া বা একটু বোল্ড হওয়া উচিত তাই না। তো প্রথম যে র যেটা আছে, প্রথম রর ভিতরে যে ডাটাগুলো আছে, আমরা ওই ডাটাগুলো একটু চেঞ্জ করে নিই, আমরা ওগুলোকে হেডিং আকারে শো করাই। তখন আমরা কি করতে হবে, আমাদের ওই যে টি ডি যেটা আছে এটাকে টিএইচ বানিয়ে দেবো, টিএইচ। ওখানে টেবিল ডাটা হিসাবে দেখেন সবগুলোই সেম হয়ে যাচ্ছে, ওই যে টেবিল হেড যে ওইটা বোঝা যাচ্ছে না। তো আমরা যদি ওইখানে টি ডির বদলে আমরা টিএইচটা দিয়ে দিই,
এখন তো সেভ করি, আমরা একটু দেখবো। দেখেন ওগুলো একটু বোল্ড হয়ে গেছে, তো আমরা বুঝতে পারতেছি ওই যা টাইটেল আকারে আছে টেবিলের টাইটেল। আরেকটা কাজ করি আমরা টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেটা আমরা টেবিলের ওয়াইডটা একটু বাড়িয়ে দিই। ধরুন এতটুকু জায়গা জুড়ে যদি হয়, তাহলে এত দেখতে স্পেস থাকবে বা দেখতে ভালো লাগবে। তো আমরা একটা কাজ করি, টেবিলের ওয়াইড একটু বাড়িয়ে দিই। ধরুন টেবিল যে প্রথম যে ট্যাগ যেটা আছে টেবিল, ওইখানে আমরা একটা ওয়াইড দিয়ে দিব। ধরেন ওয়াইড আমরা ধরেন আমরা 700 দিলাম, অথবা 700 দিই। দেখেন ওয়াইডটা বড় হয়ে গেছে। তো আরেকটা কাজ করতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য, আমরা এখানে এই যে বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডারগুলোকে নিয়ে আসতে পারি। বর্ডার যদি আমরা কি দিই, শুধু বর্ডার দিলাম, দেখেন একটা জিনিস, দেখেন শুধু বর্ডার দেওয়ার ফলে যেটা হয়েছে বর্ডারটা চলে আসছে প্রতিটার। এখন আমরা যদি কি দিই যে বর্ডার 2 পিক্সেল, দ্যাট মিনস 2 পিক্সেলটা কোন জায়গায় আসবে, পুরা টেবিলের বাইরে যে বর্ডারটা থাকবে ওইটার কি হয়ে যাবে, 2 পিক্সেল হয়ে যাবে। এখন দেখেন অনেক সময় দেখতে পাচ্ছি এখানে এখানে একটা বর্ডার, কিন্তু এখানে কয়টা বর্ডার, দুটা দুটা করে চলে আসছে। তো ওইটা আমরা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ওইটা পরবর্তীতে দেখবো একটু। তো আমরা টেবিলে আরো কিছু ডাটা অ্যাড করি। আমরা শুধু নাম চেঞ্জ করার দরকার নেই, আমরা শুধু একটা চেঞ্জ করি 2 3 4, জাস্ট ওইটা চেঞ্জ করি যে 5। এই তো দেখেন ডাটা চলে আসছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে, ওইটা একদম HTML এর বেসিক মার্কআপ যেটা ওইটা। এখন ওই টেবিলকে আমরা অনেকভাবে স্টাইল করতে পারি। আমরা এখানে যে কত ধরনের স্টাইলিশ টেবিল দেখতে পাচ্ছি, দেখেন দেখেন কত ধরনের, কত স্টাইলের কত টেবিল আছে। এখানে যে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, কত ধরনের স্টাইল আছে। এখানে দেখেন কিছু স্টাইলের টেবিল আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যখন কাজ করব তখন তো অবশ্যই স্টাইলিশ টেবিল হতে হবে। এখানে তো আমরা একদম বেসিক একটা সিম্পল HTML শুধু মার্কআপই করো, এখানে আর কোনো কিছু নাই, কোনো স্টাইল নাই। তো স্টাইলের পর্বটা আমরা যখন CSS-টা শিখে নিব, সিএস তো এখন আলোচনা হয় নাই আপনার, আমাদের সিএসটা শিখে নিব, দেন আমরা একটু ডিপলি টেবিলগুলোকে কিভাবে স্টাইল করতে পারি ওইটা একটু দেখবো। এখন জাস্ট মার্কআপটা শিখে টেবিলের যে বেসিক যে জিনিসটা আছে, যে টিআর টিডি, তারপর অ্যাট্রিবিউট যেগুলো আছে টেবিলের, ওই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট এই মুহূর্তে শেখা। এখন কথা হচ্ছে আমি যতটুকু দেখাইছি টেবিলের, এর থেকেও যদি বেশি ডিপলি শিখতে চাই আমরা, তখন আমাদের কি করতে হবে, করণীয় কি? তখন আমরা কোথায় যাব, গুগলে যাব। গুগলে গিয়ে আমরা জাস্ট এখানে লিখবো যে HTML টেবিল, দেন W3 স্কুলের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আসছে। দেন এখানে দেখেন HTML টেবিল, টেবিল নিয়ে কত বিস্তারিত কত কিছু আছে। টাইট ইয়োর সেলফে ক্লিক করলে ওইটার ওই যে টেবিল দেখতে পাচ্ছি ওইটার কোডিংটা দেখতে পারবো আমরা। তারপরে এই তো একদম বেসিক টেবিল যেটা। তারপর হচ্ছে যে স্টাইলিং। আচ্ছা আমরা কি CSS শুরু করছিলাম? আমার তো মনে হয় না CSS কে শুরু করা না হয়েছিল। না ভাই আমরা শুরু করিনি। না ভাই, ও আচ্ছা আচ্ছা, তাহলে সিএস এর পার্টটা আপাতত রাখি, আমরা হয়তো নেক্সট ক্লাসে কোনো সময় দেখে নেব সিএসএস টা। হুম। তো টেবিলের ট্যাগ মেইনলি, ট্যাগগুলোই হচ্ছে ওগুলোই যে TH, আমরা যেগুলো পড়লাম আমাদের টেবিল, TR TH অথবা TD, মেইন ট্যাগ ওগুলোই। এখন ওই ট্যাগগুলো দিয়ে অনেক কাজ করা যায়। তারপরে দেখি আর কোনো কিছু আছে কিনা। টিআর দেখেন ক্যাপশন, হ্যাঁ অবশ্যই ক্যাপশন আছে, ক্যাপশনটা দিতে পারেন টেবিলের ক্যাপশন আকার, ওইটা আসবে। বুঝতে পারছেন? ক্যাপশন যদি আমরা ধরেন আমরা টেবিলের ভিতরে একটা ক্যাপশন দেই, ক্যাপশন এখানে কি দিলাম যে স্টুডেন্ট ডাটা টেবিল,
HTML টেবিল। ক্যাপশনটা কিভাবে আসে দেখেন, দেখেন একদম ক্যাপশনটা একদম মধ্যখানে আসছে। এখন যদি আমরা ক্যাপশনটাকে স্টাইল করতে চাই, আমরা যখন স্টাইল শিখে নেব তখন আমরা ওইটা দেখবো। আমরা ওই জাস্ট ওই ক্যাপশনটাকে সিলেক্ট করবো, দেন ওইটার ব্যাকগ্রাউন্ডে ফন্ট সাইজ দিয়ে কিন্তু কিছু করতে পারি স্টাইল। তারপরে দেখতেছিলাম আমরা যে স্পেশাল স্টাইল ফর ওয়ান টেবিল, ওগুলো একটু ক্লাস আইডি কোনো আলোচনা হয় না, এগুলো নিয়ে এখনো আলোচনা করতেছি না আমি। তারপরে দেখেন ওইখানে অনেক কিছু আছে, যে এন্থ চাইল্ড ইভেন ওডিডি আছে, ওগুলো নিয়ে আলোচনা করব, আমরা যখন স্টাইলটা শিখে নিব তখন আমরা টেবিল ফর্ম, আমরা টেবিল এবং ফর্মের বা লিস্টের যেগুলো দেখাইছি ওগুলো একটু অ্যাডভান্স আকারে আমরা যাবো স্টাইল আর সিরিজটা শেখার পরে। এখন জাস্ট আমরা মার্কআপটা শিখতেছি। দেখেন ওইখানে কত ধরনের চ্যাপ্টার সামারিটা দেখেন, যে টেবিল, টিআর, টিডি, টিএইচ, ক্যাপশন, বর্ডার কোলাপস। এই যে আমরা বলছিলাম যে ওইখানে দেখেন বর্ডার, আমাদের আউটপুটটা কোথায়, হ্যাঁ ওইখানে দেখেন বর্ডারটা কিন্তু দুটা বর্ডার দেখতে পাচ্ছি, প্রতিটা টিডির জন্য একটা বর্ডার আসছে। তো আমরা যদি চাই কি করব, যে একটা বর্ডার থাকবে দুটার সাথে, তখন আমরা কলাপটা ইউজ করতে পারি। ওই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে বর্ডার কোলাপস, প্যাডিং, টেক্সট, ওটা সিএসএস এর বিষয়। তারপর কল স্পান, রো স্পান, ও দুইটা নিয়ে একটু আলোচনা করি। কল স্পান আর রো স্পান, ও দুটো নিয়ে আলোচনা করি, ইম্পর্টেন্ট। ওইটা আমরা সিএসএস ছাড়াও দেখতে পারবো। তো কল স্পান কি আর রো স্পান কি? ধরেন আমরা এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি, বলেন স্যার, বলেন। আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, সাউন্ডটা শুনতেছি ক্লিয়ার, কিন্তু স্ক্রিন হ্যাং হয়ে যাচ্ছে স্যার। কালকে থেকে আমার পিসিতে এই সমস্যা, ল্যাপটপে। ভাই আপনারটা সমস্যা মনে হয়, আমরা তো দেখতে পারতেছি। তাহলে একটা কাজ করেন আপনি, হয়তো আপনার পিসিতে প্রবলেম, একটু লিভ নিয়ে আবার জয়েন হন মহাজিম ভাই। স্যার অলরেডি মানে দুইবার লিভ নিয়ে জয়েন করছেন, কিন্তু সেম অবস্থা স্যার। আমি স্ক্রিন হ্যাং হয়ে যাচ্ছে, বাট আপনার সাউন্ড ক্লিয়ার শুনতেছি আমি। আপনার পিসি কনফিগার কেমন? স্যার উইন্ডোজ 10 স্যার, কোর i3 7 জেনারেশন। কোরাই 7 জেনারেশন, র্যাম কত জিবি? র্যাম 500। হ্যাঁ আচ্ছা, এর জন্যই মেনলি হচ্ছে এরকম। কোরাই 7 জেনারেশন হইলে প্রবলেম হওয়ার কথা না, ওই যে র্যাম কমের জন্য আর কি। তো ঠিক আছে, ভিডিওটা হচ্ছে রেকর্ড হচ্ছে, এটা পরবর্তী রিকাপ করতে হবে আর কি, কিছু করার নেই। আর র্যামটা একটু আপডেট করে নেবেন আস্তে আস্তে। আচ্ছা স্যার। আচ্ছা, কি দেখতেছিলাম আমরা? কল স্পান আর রো স্পান, তাই না? কল স্পান হচ্ছে আমরা যদি দুইটা কলাম কি ধরেন, ওইটা হচ্ছে একটা কলাম আর ওইটা হচ্ছে আরেকটা কলাম, তাই না? আমরা যদি কি করতে চাই, দুটা কলামকে একটা কলামে মার্জ করতে চাই। ধরুন এখানে আকিব আর হাসান, তাই না? আমরা যদি চাই আকিব হাসান, যে দুইটা কলাম যেটা আছে, দুইটা কলামকে আমরা একটা কলামে ভাগ করে নিব, দুইটা কলামকে একসাথে মার্জ করে নিব। যারা মাইক্রোসফট অফিসের কাজ জানে তারা হয়তো বুঝতেছেন, এক্সেলের কাজ যারা পারে, মার্জ করা, দুইটা কলামকে মার্জ করা, দুইটা রকে মার্জ করা। দুইটা কলামকে যদি আমরা মার্জ করতে চাই তখন আমরা কি ইউজ করব? কল স্পান। আর যদি দুইটা রকে আমরা মার্জ করতে চাই, ধরুন এখানে আকিব আর রাকিব, দুইটা রকে যদি আমরা মার্জ করতে চাই তখন আমরা র স্পান ইউজ করব। ধরেন আমরা আকিব আর আকিব হাসান দুইটা কলামকে আমরা মার্জ করে নেই একসাথে। ধরেন এখানে ফার্স্ট নেম ধরেন কি আছে, আকিব। আমরা একটা কাজ করি, এখানে কি ইউজ করব? কল স্পান। কল স্পান এর ভ্যালু কি দিব? 2। দ্যাট মিন্স দুটা কলাম একসাথে হবে, বুঝতে পারছেন? তো যেহেতু দুটা কলাম একসাথে করে নিয়েছে, ওইটার তো দরকার নেই, ওইটা একটু তুলে নেই, সেভ করলাম। একটু আউটপুটটা দেখি আমরা, দেখেন দুটা কলাম একসাথে মার্জ হয়ে গেছে। কিন্তু যদি ওইটা না তুলতাম, আমরা ওইটা যেটা রিমুভ করতে, ওইটা যদি থাকতো, তাইলে কিন্তু আমাদের টেবিলের সৌন্দর্যটা দেখেন কি হইতো, একদম দেখেন ওইখানে আরেকটা কলাম চলে আসছে। কারণ ওখানে দেখেন সবগুলাতে কয়টা কলাম আছে? 7টা, তাই না? কিন্তু ওইখানে 8টা হয়ে গেছে। ওইখানে একটা কলাম, ওইখানে দুটা, কটা হইলো? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেছে, যার কারণে ওইখানে একটু
বেড়ে গেছে, একদম লাস্টে দেখতে পাচ্ছি ওইটা একদম রাইটে চলে গেছে, বা ওইটা দরকার নেই। আমরা যেহেতু কি করে নিচ্ছি, মার্জ করে নিচ্ছি, ওইটা একটু তুলে দিই। সেভ করলাম। এখন দেখেন দুটা কলাম কিন্তু একসাথে মার্জ হয়ে গেছে। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে ওরকম। ধরেন আমরা শুধু ফার্স্ট নেম পাইছি, লাস্ট নেম নাই, তখন কি আমরা ওইটাকে খালি রাখবো না মার্জ করে নিব বলেন? যদি খালি থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না। ধরেন আমরা এখানে কি দিলাম, কিছু দিলাম না, তারপরেও দেখেন ওইটা খালি হয়ে গেছে। কিন্তু আমরা যদি ওইটা তুলে নেই, কলসমানটা তুলে নেই, তাহলে কেমন লাগবে দেখতে? ওইটা খালি থাকবে? খালি থাকার চাইতে তো কি না, যে দুইটা কলামকে যদি একসাথে মার্জ করা নিই তাহলে তো দেখতে ভালো লাগে। তো আমরা যেটা করতে পারি যে ওইটা তুলে নিব প্রথমে, দেন আকিবকে আমরা কি করব, কল স্পান 2 নিয়ে নিব, মানে একটা কলামে যাতে দুইটা কলাম নিয়ে নেয়। তাহলে কল স্পানের বিষয়টা ক্লিয়ার সবাই? না প্রবলেম আছে বলেন? কথা বলবেন আমার সাথে সাথে দুই একজন, আমি তো বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা। সবাই কি ভাই আরেকটু দেখান না। বুঝতেছি ভাই। আরেকবার দেখ। আচ্ছা আসাম ভাই, আরেকটা দেখালে ভালো হতো, হ্যাঁ রাইট বুঝতে রাইট তো রাইট clear। এক্স্যাক্টলি। আবার আবার দেখেন সবাই। ধরেন আমরা কি চাই, আমরা চাই যে দুটা কলামকে আমরা একসাথে মার্জ করে নিব। মার্জ করা বুঝেন তো, মানে দুটাকে একসাথে করে না। দুটা কলাম, এখানে আকিব হাসান আর আকিব আর হাসান, ওইখানে কয়টা কলাম আছে? একটা হচ্ছে আকিবের একটা কলাম আর হাসানের একটা কলাম, তাই না? তো ওই দুটা কলামকে যদি আমরা একসাথে মার্জ করে নিতে চাই, ওইখানে যে মধ্যখানে যে বর্ডারটা দেখতে পাচ্ছ ওইটা থাকবে না, মানে দুটা কলাম একটা কলামে পরিণত হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা কল স্পান ইউজ করব। কল স্পান মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কল স্পানটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের কাছে। কল স্পান আমরা 2 দিয়ে দিব। আমরা যেটাতে চাইবো যে একটা কলামে দুটা মার্জ করে নেবে, তখন ওইটাতে আমরা কি দিব, কল স্পান 2 দিয়ে দিব। দ্যাট মিনস দুটা কলাম সে নিয়ে নিবে, একটা আঁকিবে দুটা কলাম নিয়ে নিবে। সেভ করি, আমরা হাসান তুলি নেই এখনো, দেখেন আঁকিবে দুইটা কলাম নিয়ে নিয়েছে, দেখছেন? এখন যদি আমরা চাই যে হাসান যেটা আছে হাসানেও দুইটা কলাম নেবে, তখন কি করব আমরা? ওই হাসানে কি করব, যে কল স্পান 2, আমাদের ওইটা তুলতে হবে। সেভ করি, দেখেন সে দুটা কলাম নিয়ে নিছে, এইজের আর ক্লাসের যে কলাম দুটা ছিল দুটা নিয়ে নিছে। এখন কি বুঝছেন না আবার বলবো বলেন? আচ্ছা বুঝছেন কে 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 বুঝছেন একটু বলেন তো দেখি। ভাইয়া ওইখানে দুইটা কলাম নিয়ে তো পরেরটা আপনার ছাড়াই গেছে, পুরো এরিয়া থেকে বাইরে চলে গেছে, তো ওটার কি হবে? হ্যাঁ ওটা তো আমরা রিমুভ করে নিব, যখনই আমাদের দুটার প্রয়োজন হবে তখন আমাদের একটা রিমুভ করে নিব, তাইলে এরিয়ার ভিতরেই থাকবে। এই তো এটা দুটা কলাম টিকে নিয়েছে, বুঝি নাই? স্যার এই এক না মানে একেবারে সর্বশেষ লাস্টে যেটা নিলেন আর কি, আলাদা একটা কলাম, ওইটা বাদে স্যার আগের গুলো সবই বুঝতে আর কি। ওইগুলো এমনি আগে করা ছিল স্যার, আর পারবানি আচ্ছা লাস্ট। স্যার এট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে? অ্যাট্রিবিউট কি কে জি কে স্যার। বুঝি নাই আমি, কে বলছেন কথা? হাসান আল বুখারী নাকি নাকি আর কে কথা বলছেন? আচ্ছা রানা সর্দার, রানা স্যার আমি সর্দার। বলছিলাম অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ অ্যাট্রিবিউট আলোচনা হয়েছে ভাই, অনেক আলোচনা হয়েছে, আপনি প্রথম ক্লাসগুলো রিক্যাপ করবেন, হয়তো ছিলেন না। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যদি একটা এলিমেন্টের সাথে যদি আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই তখন আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউট অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। ভাই সিএসসি স্টুডেন্ট সে জানা উচিত ছিল ভাই। আচ্ছা ভাই অনেক কিছুই জানা নাই ভাই, জানা তো দরকার না? আচ্ছা অবশ্যই জানবেন, জানার জন্য তো আসছেন সবাই।
সিএসসি হয়তো অনেকেই কমপ্লিট করছে কিন্তু অনেক জানা নেই, অনেক কিছু জানা নেই। ওইটা সাধারণ বিষয়, এটা তেমন কিছু না। আচ্ছা দেখেন, আমরা যদি দুটা কলামকে অনেক হয় স্যার। কি বলতেছেন বুঝি নাই তো আমি। স্যার বলছি স্যার অনেক কিছু জানাই কিন্তু মাঝখানে অনেক কিছু মানে জানা হয় আবার কিছু কিছু জিনিস জানাই। হ্যাঁ ওগুলোর আচ্ছা সাথে ঠিক আছে ভাই, ওইভাবে নিয়ে নাই সেট করে যান ব্যাপারটা, ওইভাবে নিলে তো হবে না, বুঝলেন? সবাই বুঝে ব্যাপারটা। আচ্ছা এখন আমরা দেখি, আমরা দেখলাম এতক্ষণ দুটা কলামকে কিভাবে একসাথে মার্জ করতে পারি। এখন যদি আমরা চাই দুটা রকে মার্জ করে নিব, দুইটা র বলতে কি বোঝাচ্ছে একটু আউটপুটে যাই আমরা। আর ধরেন ওইখানে আচ্ছা আমরা দুটো একটু নামটা চেঞ্জ করি, ওইটাকে একটু চেঞ্জ করি। কোনটা ওইদিকে প্রথমটা কি? রাকিব, আকিব কোনটা? আচ্ছা আকিব, রাকিব, ওইটাকে চেঞ্জ করি। ধর এখানে কি দিলাম যে মিসবাহ উদ্দিন। দেখেন ওইখানে এখন কি আসছে, রাকিব মিসবাহ, তাই না? তো আমরা যদি কি চাই যে রাকিব আর মিসবাহ, শুধু রাকিবে মিসবাহ থাকবে না, মিসবাহ যে নাম যেটা আছে ওইটা থাকবে না, রাকিবের দুটা আরো একসাথে মার্জ করে নেবে। বুঝতে পারছেন? ওইখানে যে মিসবাহ যেটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে, আর রাকিবের যে র যেটা আছে, রাকিবের র আর মিসবাহর র একসাথে মার্জ হয়ে যাবে। বিষয়টা আবার বুঝেন। ওইখানে দেখতে পাচ্ছি আমরা দুটা র আছে, একটা হচ্ছে রাকিবের র আর একটা হচ্ছে মিসবাহর র, তাই না? এখন যদি আমরা চাই যে রাকিবের র যেটা আছে সে কি নিবে, মিসবার যে গড় যেটা আছে বা র যেটা আছে ওটা দখল করে নিবে, আর মিসবার যেটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের রাকিব যেটা আছে, ধরেন মিসবার আগের যে রাকিব আছে ওইখানে আমরা কি ইউজ করব, যে রসপান, রসপান 2। যদি 2 নেই তাহলে দেখেন কি হয়, দেখেন রাকিবে দুটা রো নিয়ে নিচ্ছে, মিসবার ডান দিকে সরে গেছে। তখন আমাদের কি করতে হবে, মিসবার তুলে নিতে হবে। আমরা তো চাই যে মিসবার যে গড় আছে ওইটাই সে নিয়ে নিবে। তখন দেখেন ঠিকঠাক আছে, তখন দুটা রো একসাথে আসছে। এ তো সহজ বিষয়, একটু বুঝতে কঠিন হয় কেন আপনাদের? দুটা রো একসাথে করা আর দুটা কলামকে একসাথে মার্জ করা, দুটা রো একসাথে মার্জ করা, দুটা কলামকে একসাথে মার্জ করা। বুঝছেন বিষয়টা এখন? যদি দুটো কলামকে একসাথে মার্জ করতে চাই আমরা, তখন কি করব, আমরা কল স্পান ইউজ করব। এখন যদি আমরা ওইখানে তো দুটা চাই, দুটো নিচ্ছি না, এখন যদি আমরা চাই যে তিনটা হয়ে যাবে, তিনটা কলাম একসাথে নিয়ে নিবে, তখন আমাদের কি করতে হবে, ওই যে এখানে যদি আমরা লিখে দিলে হবে। 3 দিয়ে শুধু 3 লিখে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। দেন এখান থেকে আমরা একটা তুলে নিব, সেভ করলাম, দেখেন তিনটা কলাম একসাথে নিয়ে নিচ্ছে। আবার সেম ভাবে র যদি আমরা সবগুলা চাই একটা রতে চলে আসবে। ধরেন আমরা এখানে কি দিলাম, ধরেন আমরা চাই শুধু রাকিব যেটা আছে রাকিবের সে সবগুলা নিয়ে নিবে। তখন এখানে কয়টা দেখতে হচ্ছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা না? তো আমরা কি করব, যে রাকি কোন জায়গায় রোসপান, ওইখানে 5 দিয়ে দিব, 5 দেন ওইখানে ওগুলো তুলে নিব আমরা। দেখেন 5 দিলে কি হয়, দেখেন সে না ওইখানে তো নেই, কোথায় গেল 5, কোথায় দিচ্ছি, রোসপান, আমাদের কল স্পান রোসপান, রাইট, আমাদের ওগুলো তুলতে হবে, একটু দেখি তো আবার সেভ হয়েছে কিনা। একটা দুটা তিনটা না, তিনটার উপরে এখানে না কি বলেন, ধরুন আমরা 3 দিলাম, এখানে 2 দেই, দেখি কয়টা নেয়। আচ্ছা দুটা নিল, 3 দেই, তিনটা নিল না, তিনটা, আমরা 4 দেই। ভাই এক নম্বরটা গিয়ে 5 দিলে মনে হয় 500টা নিত, ওইটার পরে তো তিনটাই আছে, এই জন্য হয়তো তিনটা নিছে, এর বেশি নিবে না। রাইট রাইট, এক্স্যাক্টলি। আমরা ধরেন ওই স্পানটা আমরা কি করি, করে দিলে স্যার। কল স্পান রসপান দুটো একসাথে নেই। দেখেন একটা দুটা তিনটা,
একটা দুইটা তিনটা চারটা, এখানে কত দিচ্ছি 4, তাই না? আমরা যদি 5 দেই, দেখেন 5টা নিয়ে নিচ্ছে সে। বুঝতে ভাই পারছেন একটা এরকম? কোশ্চেন, হ্যাঁ বলেন বলেন বলেন। ওখানে আমরা তো ওই যে রো স্প্যান বা কলাম স্প্যান দিয়ে আমরা মানে মানে ব্যাপার হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো আলাদা করে দিচ্ছি, কিন্তু আমরা এমন হয় না যে ফার্স্ট নেম লাস্ট নেম দুটাই একই সাথে থাকে, মানে একই রোতে, মানে রো স্প্যান দিয়ে বা কলাম স্প্যান দিয়ে যেটাই করি না কেন। মানে এখান তো দেখা যাচ্ছে একটা দিলেই একটা ফার্স্ট নেম রেখে যাচ্ছে, কিন্তু লাস্ট নেম আবার চলে যাচ্ছে আরেকটা রোতে বা আরেকটা কলামে। এই তো এর জন্য তো দুটো আমরা এর জন্য আমরা যেটা করছিলাম, আমরা এটা রিমুভ করে দিব। দেখেন ওইখানে আমরা কলাম কয়টা নিছি, কেন এখানে দেখেন এইজের নিচে কিন্তু নেম চলে আসছে, আবার জেন্ডারের নিচে আবার হাসান নেম চলে আসছে, তাই না? এখন ওইটার সমাধান কি? ওইটার সমাধান হচ্ছে ধরো আমরা প্রতিটা রর শুরুতে যেটা ছিল ওইটা তুলে দিব। ধরুন আমরা রাকিব তুলে দিব এখান থেকে ওইটা তুলে দিব। আচ্ছা এখানে তো নাই, তারপর এখান থেকে রাকিবটা তুলে দিব। হ্যাঁ এখন দেখেন আচ্ছা আমাদের লাস্ট হাসানটাও তুলতে হবে নাকি? আর এখানে তো আবার কি করছি, কলসপান, আপাতত কলসপানটা তুলি আমরা, ভাই রসপানে। দুইটা শুনেন হলো শুনেন শুনেন শুনেন, এখন কথা বলবেন না, শুনেন। আমরা আবার পাশাপাশি কি করি, এখানে উদ্দিন যেগুলো আছে দেখেন, উদ্দিনটাও কিন্তু তুলতে হবে আমাদের। বেসিক্যালি ইউ ক্যান জাস্ট এক্সাম্পল। এখন যে আমরা যখন রিয়েল কোন প্রজেক্টে কাজ করব তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাব। এখন দেখেন, এখন আপনার ওইটা কি হলো, উল্টা উল্টা হয়ে যাচ্ছে নাকি? আমরা একটু আগে যাই, আমরা একদম শুরুতে যাই, শুরু থেকে আবার এখন থেকে টেবিলটা কেমন একটু বুঝবেন ভালোভাবে। রাকিব, আকিব, হাসান। এখন আমরা চাই ফার্স্ট নেমের জায়গায়, আচ্ছা ওইখানে আমরা ওইটা ওইখানে অন্য কিছু দিই আমরা। ধরেন আমরা ওইখানে ফার্স্ট নেম না দিয়ে ওইখানে কি দিয়ে দিলাম, যে ক্লাস নেম, অথবা আচ্ছা ক্লাস নেমই দিই। ক্লাস নেম ওইখানে কি থাকবে, ফার্স্ট নেমে ওইখানে 5 অথবা 6, ধরেন 5ই দিলাম। আমরা চাই শুধু 5-এ পুরোটা সবগুলা রো নিয়ে নিবে। ওইখানে কি আছে 5 আসছে না, ক্লাস নেম 5-এর ভিতরে যাতে সবগুলো থাকে আর কি। আমরা যদি 5-এ আমরা সবগুলা রো নিতে চাই, যখন কয়টা রো আছে 5টা, তো আমরা এখানে কয়টা ইউজ করব, 5 যেটা আছে এখানে রো স্পান 5, কিন্তু যেহেতু একটা রো 5-এ নিয়ে নিচ্ছে সবগুলা, তখন আমরা কি করতে হবে, যে পরের যে রো যেটা আছে ওইখান থেকে ওই ডাটাটা কিন্তু রিমুভ করতে হবে আমাদের। আবার তো রিমুভ করলাম না, একটু পরে রিমুভ করতেছি, একটু দেখি। হ্যাঁ 5। এখন 5 দেওয়ার পরে যেটা হয়েছে দেখেন, ওগুলা কিন্তু যে পরের যেগুলো আছে ওগুলা কিন্তু চলে গেছে, ডান দিকে সরে গেছে। কারণ কি? কারণ ওই যে ক্লাস নেমে, ওইখানে যে ক্লাস নেম যেটা আছে, ওই ক্লাস নেমের আন্ডারে যে রাকিব যেটা আছে, রাকিব বা হাসান যেটা আছে ওইটা আছে। এর জন্য আমরা কি করব, ওইটা হাসানটাকে তুলে নিব। ধর আমরা ওইখান থেকে রাকিব, এইটাও তুলে নেই, ওইটাও তুলে নেই, ওইটাও তুলে নেই। যেহেতু রটা নিয়ে নিছে সে, 5-এ নিয়ে নিছে রগুলা। এখন দেখেন ঠিক আছে, দেখেন লাস্ট টাইমে শুধু লাস্ট টাইম আছে, ক্লাস নেমে শুধু ক্লাসগুলো আছে, এই যে এইগুলো আছে, জেন্ডারগুলো আছে, অ্যাড্রেস। ওগুলা যত প্র্যাকটিস করবেন তত বুঝে আসবে, প্র্যাকটিস ছাড়া বুঝবেন না অ্যাকচুয়ালি। হয়তো অনেকের কাছে অনেক কনফিউশনের অনেক বিষয়াদি জেনারেট হয়েছে, অথবা অনেক কিছু হয়তো অনেকে বুঝতেছেন না। ওইটা যখন প্র্যাকটিসে যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন সবগুলা, আপনাদের মতো করে টেবিলগুলো ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ ভাইয়া বুঝছি, ব্যাপার না। এবার ক্লাস নেম দেওয়ার পরে ব্যাপারটা আর কি ভালো মতো বোঝা গেছে। আগে ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম একটু প্রবলেম করছিল হ্যাঁ ব্যাপারটা আর কি, কিন্তু আচ্ছা, এবার এটা বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যে জিনিসগুলো দেখলাম ওগুলো হচ্ছে টেবিলের একদম বেসিক জিনিসগুলো ছিল, বুঝতে পারছেন সবাই? একদম বেসিক। এখন টেবিলে যদি কেউ কিছু না বুঝেন একটু বলেন আমাকে, দ্রুত বলেন, আমরা ফর্মে যাব।
ফর্মটা একটু দেখে নেই। টেবিলের ডিজাইনটা করার জন্য কি এখানে উল্লেখ করে দিতে হবে যে এই ধরনের ডিজাইন হবে টেবিলে, কারণ দাগ থাকবে বা দাগ থাকবে না বা এরকম টাইপের? হ্যাঁ, ওইটা ডিপেন্ড করবে কোন ধরনের ডিজাইন করতে চাই আমরা, বুঝতে পারছো? এটা পরবর্তীতে ওইটা আমরা কোন ধরনের টেবিল করতে চাই বা ডিজাইন স্পেসিফিক কোনো ডিজাইন যদি চাই আমরা, তখন আমরা ডিজাইন অনুযায়ী টেবিলটা ক্রিয়েট করব। এখন জাস্ট আমরা ট্যাগগুলো শিখতেছি, বেসিক টেবিল কিভাবে ক্রিয়েট করতে ওইটা শিখতেছি, বুঝতে পারছেন? এখন আমরা স্টাইল শিখে গেছি, যাই না এখনো। ঠিক। আচ্ছা, আমরা টাইপে তো আমরা যতগুলো দিতে পারবো নাকি স্যার? বুঝি নাই, বলেন, আবার বলেন। যতগুলা ইচ্ছা টেবিল একেবারে রো কলাম মানে যেগুলো লাগবে আর কি, দুটাই তো মানে ইচ্ছা মতো নিতে পারবো। হ্যাঁ, ইচ্ছা মতো নিতে পারবো, আমাদের যা ইচ্ছা তাই নিতে পারবো। এখন আমরা আসি ফর্মে। অ্যাকচুয়ালি আমরা এগুলা হয়তো অনেকের কি মানে আমরা তো স্টাইল করতেছি না, এজন্য আমরা অনেক কিছু মিস করতেছি এখানে। যদি আমরা স্টাইল করতে পারতাম বা সিএসএস জানতাম, তখন আমাদের অনেক স্টাইল চলে আসতে পারতো। ধরেন আমরা ওই যে একটার পর একটা, ধরেন প্রথম র একটা কালার থাকবে, দেন সেকেন্ড র আরেকটা কালার, পরেরটা আরেকটা কালার, বা নির্দিষ্ট কোনো কলাম একটা কালার থাকবে, ওইটা আমরা পরবর্তীতে অ্যাডভান্স টেবিল চ্যাপ্টারে আলোচনা করে নিব। এখন জাস্ট বেসিক জিনিসগুলো ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন আসি ফর্মে। ফর্ম কি অ্যাকচুয়ালি? ফর্ম তো আমরা জানি অবশ্যই, আমরা অনেক ওয়েবসাইটে দেখি যেগুলা যে কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, অথবা পেমেন্টের জন্য কোনো ফর্ম হতে পারে। আমরা যদি HTML ফর্মটিকে গুগলে সার্চ দিই, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আর কি। HTML ফর্ম, আমরা ইমেজে যাই, দেখেন ওগুলো হচ্ছে ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে HTML ফর্ম, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে কি দেওয়া যায়, ইনপুট করা যায় ডাটাগুলা। এই যে লগইন ফর্ম, দেখতে পাচ্ছেন? ওই ফর্মগুলো নিয়ে কিভাবে কাজ করে ওটা একটু দেখে নেই আমরা। আচ্ছা, ফর্মটা দেখার আগে আমরা একটু ব্রেকে যাই। ব্রেকে বলতে কেউ লিভ দিবেন না, কেউ লিভ নেবেন না, সবাই লাইনে থাকবেন, বাট একটু হাঁটাচলা করেন আর কি। ওইটাই আমরা 3:40, 3:50 সবাই আসেন, 3:50, কেউ লিভ নেবেন না। ভাইয়া নেক্সট আমাদের টাইম দিয়ে দিতেন 10-20 মিনিট। আচ্ছা, আজান কয়টায় হয়? আজান 4:45। আচ্ছা, তাইলে আমরা এখন কিসে না যাই, এখন আমরা ব্রেকে না যাই। এখন দেখেন তাইলে, নামাজেরটা ধারণা ছিল না। হ্যাঁ, তো ফর্মের জন্য আমরা দেখেন কোন ট্যাগটা নিতে। প্রথমে আমরা মেইন ট্যাগ যেটা হচ্ছে ফর্ম, মেইন ট্যাগ যেটা হচ্ছে ফর্ম। একটু আমি জুম করে দিই। তারপরে প্রতিটা ইনপুটের জন্য আমরা একটা ইনপুট ট্যাগ নেই। ইনপুট ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মনে রাখবেন। আমরা ফর্ম যে ট্যাগটা দিছি ওইটা হচ্ছে ডাবল ট্যাগ, আর ইনপুট যেটা ওইটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ ইনপুট। এখন যদি আমরা আউটপুটটা দেখি, একদম বেসিক আউটপুটটা দেখি, তখন কি দেখতে পাবো আমরা? দেখেন শুধু একটা ইনপুট আসে, আমরা কোনো কিছু দেওয়ার জন্য একটা ইনপুট আসছে। এখন ওই ইনপুটটা কিসের ইনপুট ওইটা তো ডিফাইন করা নাই। তখন আমরা ওইটা ডিফাইন করার জন্য আমরা একটা টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করব, যে ওইখানে যে ইনপুটটা যেটা আছে ওইটা কোন টাইপের ইনপুট। ওইখানে কি ফার্স্ট নেম দেওয়ার ইনপুট, না টেক্সট দেওয়ার ইনপুট, না ইমেল দেওয়ার ইনপুট, না নাম্বার দেওয়ার ইনপুট, ওইটা আমাদের ডিফাইন করতে হবে। কিভাবে? টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। টাইপের ভিতরে যদি আমরা কি দেই, টেক্সট দেই, টেক্সট দিয়ে যদি আমরা একটু আউটপুট দেখি, যদিও বাহ্যিক দৃষ্টিতে এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমরা টেক্সট দিতে পারতেছি, নাম্বার দিতে পারতেছি, আমাদের যা ইচ্ছা চাই তাই দিতে পারতেছি। কিন্তু বেসিক্যালি ওইটা HTML ভ্যালিডেশনে কিন্তু একটা ভ্যালিডেশন হয়েছে ওইখানে। আমরা টাইপ টেক্সট দেওয়ার ফলে যেটা হয়েছে, আমরা যে কোনো ধরনের টেক্সট দিতে পারি।
তো আরেকটা জিনিস দেখি আমরা, যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ইনপুট যেটা আছে, ইনপুটের ভিতরে কি থাকে, জলসাপের মতো হয়তো লেখা থাকে যে টাইপ ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা টাইপ ইউর নেম, টাইপ ইউর ইমেল, ওইরকম কিছু থাকে, তাই না? তো ওই জিনিসটা কিভাবে দেয়? একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে যদি আমরা কি দেই, যে কোনো কিছু দেই, ধরেন আমরা কি দিলাম, যে টাইপ ইউর নেম, সেভ করলাম, আউটপুটে একটু দেখি, দেখেন এর ভিতরে টাইপ ইউর নেমটা চলে আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে প্লেস হোল্ডার। তাছাড়া আমরা অনেক সময় দেখি যেটা হয় যে ভিতরে না কোনো টেক্সট থাকে না, কিন্তু উপরে থাকে, উপরে লেভেল আকারে থাকে, যে নেম অথবা ইমেল ওরকম। তখন আমাদের কি করতে হবে, যেটা আর একটা ট্যাগ নিব ইনপুটের উপরে, তার নাম হচ্ছে লেভেল। লেভেলে যদি আমরা কি দেই, ধরুন এখানে যে টেক্সটটা দিচ্ছি, যে টাইপ ইউর নেম, টাইপ ইউর নেম, সেভ করলাম, ওটা আউটপুটে যাই, রিলোড দেই, দেখেন ওইটা বাম পাশে চলে আসছে। বাম পাশে কেন আসলো বলেন তো একজন কেউ? আমরা তো এখানে উপরে দিয়েছি, ইনপুটের উপরেই ট্যাগটা দিচ্ছি, কিন্তু বাম পাশে কেন আসলো? এটা তো উপরে আসার কথা। বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাঁ, বিয়ার দিব, ঠিক আছে, বিয়ার দেয়, তা আসলো কেন ওইটা বলেন? ওইটা বাম পাশে আসলো কেন? ভাই HTML সব এনে রো হিসেবে নিচ্ছে পরপর। হয় নাই, বুঝেন নাই আপনি। আর কেউ বলেন, আকিব। স্যার এটা আমি পারফেক্টলি বুঝতেছি না আর কি। আর একটু বুঝি নাই। স্যার আমি বলবো, প্রথমে যেহেতু দেওয়া হয়েছে টাইপ ইউর নেম, তারপরে দেওয়া হয়েছে হচ্ছে লেভেল, এই কারণে স্যার আগে ওইটা লেখা হচ্ছে, তারপরে লেভেলটা। আচ্ছা, তাইলে আমাকে ওইটার আনসার দেন তো দেখি। আমরা দুইটা কি দেই, দুইটা পি নেই, ওইখানে একটা পি নিলাম, ওইখানে একটা পি নিলাম, ধরেন দুইটা ওইখানে দিব কি আমরা, জাস্ট ছোট্ট একটা কিছু দিই, যেমন ধরেন হ্যালো ডলি দিলাম একটা, অত হ্যালো ওয়ার্ল্ড। ভাই ইনলাইন ট্যাগ সে কারণে ধরেন এখানে আমরা কি দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। লেভেল ট্যাগ তো মানে স্পেস রাখে না, মানে সম্পূর্ণ স্পেস নেয় না। লেভেল ট্যাগ, ইনলাইন ট্যাগ। হ্যাঁ, কে বলছেন ইনলাইন ট্যাগ? হ্যাঁ, রাকিবুল হাসান। হ্যাঁ, এতক্ষণ বললেন না কেন? এটা তো আমাদের এত জানা দরকার ছিল না। রাইট, এক্স্যাক্টলি এটা হচ্ছে। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা একটু আলোচনা করি, ওটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে সবার। আজানটা শেষ হোক। দেখেন সবাই শুনতে পাচ্ছেন তো এখন? ওকে, ওইখানে দেখেন আমরা যে ট্যাগগুলা দেখি বা যে ট্যাগগুলা আমরা লিখতেছি এতদিন থেকে, ওগুলা হচ্ছে কিছু ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর কিছু ট্যাগ হচ্ছে ব্লক টেবিল এলিমেন্ট। বুঝতে পারতেছেন? ইনলাইন কি? ইনলাইন হচ্ছে কন্টেন্টের যতটুকু ওয়াইড থাকবে সে ততটুকুই ব্লক করবে। ধরুন এখানে আমরা লেভেল দিছি, লেভেলের টাইপ ইউর নেম, এতটুকু হচ্ছে তার জায়গা। পরে যে রাইট পাশে যে জায়গা থাকবে ওইটা খালি থাকবে, এখানে যে কোনো কন্টেন্ট, পরের কন্টেন্টটা চলে আসবে এখানে। আর ব্লক লেভেল যেগুলো, ওইটা হচ্ছে ধরেন পি, প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। তো এখানে যদি আমরা শুধু একটা কি দেই, একটা ক্যারেক্টার দিই বা একটা অক্ষর যদি দেই, সে কি করে নেবে, সে পুরোটা জায়গা ব্লক করে নেবে, স্ক্রিনের পুরো জায়গা সে ব্লক করে নেবে। বুঝতে পারতেছেন?
আর ইনলাইন যেগুলা ইনলাইন তার কন্টেন্টের ওয়াইড যতটুকু সে ততটুকুই নেবে। আর ব্লক লেভেল যেগুলা কন্টেন্টের ওয়াইড কোনো ব্যাপার না, তার কাছে হচ্ছে যে সে স্ক্রিনের পুরো জায়গা নিয়ে নেবে। আমরা যদি একটা এক্সাম্পলে দেখি, ধরুন আমরা আউটপুটে যাই, একটু আউটপুটে যাওয়ার পর যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে যখন আমরা প্যারাগ্রাফের উপরে কার্সারটা আছে আমাদের, তখন দেখেন আমাদের বা প্যারাগ্রাফের জায়গা কতটুকু, স্ক্রিনের পুরোটা জায়গা সে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। আর আমরা যদি লেভেলে যাই, দেখেন লেভেল অথবা ইনপুট দুটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। লেভেল আর ইনপুট দেখেন সে কতটুকু জায়গা ব্লক করছে, তার যতটুকু কন্টেন্টের ওয়াইজ যতটুকু ততটুকুই নিছে সে। দ্যাট মিনস লেভেল আর ইনপুট হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর প্যারাগ্রাফ হচ্ছে মানে যে এলিমেন্টে পুরোটা জায়গা নিয়ে নেয় সেগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, আর যেগুলা তার কন্টেন্টের ওয়াইড অনুযায়ী জায়গা নেয় ওইটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে সবাই ক্লিয়ার আশা করি ইনলাইন কোনগুলো আর ব্লক লেভেল কোনগুলা। ভাই আরেকটু বলেন। আচ্ছা শুনেন, হ্যাঁ, তো আমরা যে এলিমেন্টগুলো দেখি বা যে ট্যাগগুলো দেখি আমরা HTML এর, ওই ট্যাগগুলোর মধ্য থেকে কিছু ট্যাগ আছে ইনলাইন এলিমেন্ট আর কিছু ট্যাগ আছে ব্লক লেভেল এলিমেন্ট। এতটুকু বুঝছেন তো, যে আমরা ট্যাগ যেগুলো দেখি ট্যাগগুলোর মধ্য থেকে কিছু ট্যাগ হচ্ছে ইনলাইন আর কিছু ট্যাগ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওই জিনিসটা ক্লিয়ার তো? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, জি ভাই। এখন বুঝেন যে ইনলাইন কোনগুলা আর ব্লক লেভেল কোনগুলা। আমরা কোন ট্যাগকে ইনলাইন বলতে পারি আর কোন ট্যাগগুলোকে ব্লক লেভেল বলতে পারি। তো ইনলাইন হচ্ছে যে এলিমেন্টের বা কন্টেন্ট যেটা থাকবে, এলিমেন্টের কন্টেন্ট যেগুলো থাকবে, ধরেন ওইখানে লেভেলের কন্টেন্ট কোনগুলা, যে টাইপ ইউর নেম, এতটুকু হচ্ছে লেভেল ট্যাগের কন্টেন্ট, তাই না? কন্টেন্টের যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গায় ব্লক করবে। টাইপ ইউর নেম লিখতে বা আসতে যতটুকু জায়গা নিয়েছে তার জায়গায় মেইন জায়গায় ততটুকু। আর রাইটে যে জায়গা আছে ওই জায়গাটা কিন্তু খালি, ওইখানে কোনো বা কোনো এলিমেন্টে ব্লক করতে পারে নাই। তখন পরের যে ইনপুট নিছি আমরা, পরের ইনপুটে উপরে জায়গা পাইছে, যার কারণে নিচের ইনপুট যেটা আছে ওটা উপরে চলে গেছে। কারণ কি? কারণ ওই যে আমরা একটু আগে যে লেভেল যেটা দিছি, লেভেলটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ইনপুটটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, দুইটাই ইনলাইন। দ্যাট মিনস একটা লাইনে সবগুলোই চলে গেছে। আর ওইখানে প্যারাগ্রাফ যে নিচে দুইটা দিচ্ছি ওগুলো হচ্ছে প্যারাগ্রাফগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আমরা প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ নেওয়ার ফলে সে পুরোটা জায়গায় নিয়ে নিয়েছে, স্ক্রিনের ডান থেকে বাম পর্যন্ত পুরোটা নিয়ে নিচ্ছে। বুঝেন ইনলাইন এলিমেন্ট কোনগুলা? লেভেল আর ইনপুট এগুলো ইনলাইন। হ্যাঁ, লেভেল ইনপুট দুটো হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। দেখেন প্যারাগ্রাফের জায়গা কতটুকু, প্যারাগ্রাফের জায়গা কিন্তু এতটুকু, আর লেভেলের জায়গা ঠিক ততটুকু, ইনপুটের জায়গা ঠিক ততটুকু। এখন যদি আমরা আরেকটা ইনপুট নিয়ে নিচে, যদি আরেকটা ইনপুট নেই তখন ওইটা কোথায় আসবে? ওইখানে চলে আসবে। কিন্তু যদি আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই তাহলে কি ওইখানে আসবে না নিচে আসবে বলেন তো? নিচে আসবে। কারণ হচ্ছে ওই যে প্যারাগ্রাফটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সব পুরোটা ব্লক করে নিবে। আর লেভেল আর ইনপুট ওগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। দ্যাট মিনস সে এক লাইনের ভিতরে আসবে, যতক্ষণ না সে স্ক্রিনের জায়গাটা খালি পাচ্ছে ততটুকু সে রাইটে আসতে থাকবে। যখন দেখবে যে ইনপুটের ওইখানে জায়গা নেই তখন সে নিচে আসবে। আর বা ব্লক লেভেল যেগুলো ওইখানে জায়গায় থাক আর না থাক সে নিচেই আসবে ওইখানে সবসময়। বিষয়টা আরো ক্লিয়ার হবে না, আস্তে আস্তে কাজ করতে গেলে অনেক ক্লিয়ার হবে, কিছুটা ধারণা নিন। আর তারপর আমরা যে এখন যে ট্যাগটা লিখতেছি যে লেভেল আর ইনপুট দুটো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তারপরে গত ক্লাসে যেগুলো দেখছিলাম যে ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, ওগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর প্যারাগ্রাফ, টেবিল, টিআর ওগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আমরা দেখছিলাম এতক্ষণ। তো ওগুলো হচ্ছে কাজ করতে করতে বুঝে যাবেন অটোমেটিক যে কোনগুলা ব্লক লেভেল আর কোনগুলা ইনলাইন, ওগুলো নিয়ে তো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম যে লেভেল, ইনপুটের লেভেলটা আমরা আউটপুটে দেখি কি আসছে, ইনপুটের লেভেল আসছে প্রথমে, তারপর
ইনপুটটা আসছে। তো আমরা যদি চাই যেটা যে ইনপুটের লেভেল আসবে উপরের লাইনে, দেন ইনপুট বক্স যেটা আছে ওইটার নিচে আসবে, তাহলে কি করতে হবে আমাদের? যেটা করতে হবে যে লেভেল যেটা আছে লেভেলের পরে লাইনটা ব্রেক করে নিতে হবে। আর লাইনটা ব্রেক করে নিলে পরের এলিমেন্টটা নিচে চলে আসবে। তো লাইনটা কিভাবে ব্রেক করব? আমরা একটা ট্যাগের মাধ্যমে ব্রেক করব, যেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর যদি সেভ করি, আমরা একটু রিলোড দেই, দেখেন লাইনটা ব্রেক হয়ে গেছে, এটা নিচে চলে আসছে। বুঝছেন তো এখন? হ্যাঁ ভাইয়া, জি স্যার। হুম হ্যাঁ আপনি বলছিলেন যে আমরা যদি ওই যে টাইপ মানে ইনলাইনে যদি আরেকটা নিতাম, ইনপুট নিতাম, হুম তাহলে ওইটার পাশে চলে আসতো, আই মিন রাইট সাইডে চলে আসতো। হুম হুম রাইট। তখন ওই বক্সটাও থাকতো। কিন্তু আমরা যদি ওই দ্বিতীয় যে ইনলাইনটা নেওয়ার পরে যদি ব্রেক দিতাম, তাহলে কি এই বক্সটা ওখানে থাকতো আর পরে যেটা নিতাম ওইটা নিচে আসতো এরকম? না, আমরা যে জায়গায় ব্রেক করবো, আমরা ব্রেক করছি কোন জায়গায়? লেভেলের পরে। এখন যদি আমরা এখানে ধরেন আরেকটা ইনপুট থাকলো অথবা আরো অনেকগুলো ইনপুট থাকলো, তখন দেখেন সবগুলোই রাইট পাশে চলে আসছে। এখন যদি আমরা দ্বিতীয় ইনপুটের পরে আমরা ব্রেকটা দেই, তখন ব্রেক হবে কোন জায়গা? দ্বিতীয় ইনপুট যেটা আছে ওই দ্বিতীয় ইনপুটটা ব্রেক হবে। দেখেন হ্যাঁ জি, বুঝতে পারছি। বিআর, আমরা যে জায়গায় ব্রেকটা ইউজ করবো, দেখেন দুটা আসছে এক লাইনে, তারপর লাইনটা ব্রেক হয়ে পরে দুটা পরের লাইনে চলে আসছে। বুঝতে পারছেন আচ্ছা এখন? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা একটা ইনপুট দিলাম যে আচ্ছা, ওইখানে একটা জিনিস দেখেন, ওইখানে দুবার হয়ে গেছে যে টাইপ ওর নেম, টাইপ ওর নেম। দেখেন আমরা একবারই দিব, হয়তো প্লেস হোল্ডারে দিব, নয়তো লেবেলে দিব। যদি লেবেলে থাকে তাহলে আমাদের প্লেস হোল্ডারের দরকার নেই, আর যদি প্লেস হোল্ডারে থাকে তাহলে লেবেলের দরকার নেই। বুঝতে পারছেন সবাই? আমার দুটা দেওয়ার তো কোনো মানে নেই, হয়তো একটা থাকে, তাহলে আমরা লেবেলটাই রাখি। এই তো এখন দেখতে ভালো লাগছে। ওকে, এখন আমরা আরেকটা ইনপুট নেই, যে ইমেল। একটু গ্যাপ করে নিই আমরা। আমরা জাস্ট ওইটাকে একটু কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করি। টাইপ ইওর ইমেল। ওইখানে টাইপ কি হবে বলেন? টাইপ কি টেক্সট হবে না ইমেল হবে? ইমেল টাইপ হবে। ইমেল হবে। রাইট রাইট, এক্স্যাক্টলি। এখন দেখেন আমরা যদি একটু আউটপুটে যাই, আউটপুটে গেলে দেখতে পারবো যে দেখেন দেখেন ওইটার পরে কিন্তু ওইটা চলে আসছে। কারণ কি? কারণ ওই যে ইনপুট, যেটা ইনপুট হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট হওয়ার কারণে রাইট পাশে জায়গা আছে, দেন নিচের এলিমেন্ট যেটা আছে ওইটা রাইট পাশে চলে আসছে। তারপরে ওই লেভেলে একটা বিআর আছে, দেখেন সেকেন্ড লেভেলে একটা বিআর আছে। ওই বিআর এর কারণে ওইটা কি হয়ে গেছে? ব্রেক হয়ে পরের এলিমেন্টটা নিচে আসছে। তো আমরা কি করব? যে প্রথম যে ইনপুট যেটা আছে ওইটার পরে বিআর ইউজ করব। প্রথম ইনপুটের পরে যদি আমরা বিআরটা ইউজ করি, হ্যাঁ বিআরটা সিঙ্গেল ট্যাগ, তখন কি হবে? তখন প্রথম ইনপুটের পর লাইনটা ব্রেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন? এখন যদি আরেকটা বিআর দিই, তখন কি হবে? দুটা লাইন ব্রেক হবে। দেখেন আমরা একটু জায়গা পেয়ে গেছি, আমার দেখতে ভালো লাগতেছে। আমরা আরেকটা ব্রেক দিলে কি হবে? আবার লাইনটা ব্রেক হবে। আমরা এত ব্রেকের দরকার নেই, দুটাই থাক। এখন ঠিক আছে। এখন আমরা আরেকটা কি করি? আরেকটা ইনপুট নেই। ওইখানে তো অবশ্যই আমাদের বিআর দুটা লাগবে, তাই না? আমরা প্রতিটা ইনপুটের পরে, প্রতিটা বক্সের পরে আমরা দুটা লাইন ব্রেক করতে চাই। আমরা প্রতিটা ইনপুটের পরে আমরা দুটা লাইন ব্রেক করব। ধরুন এখানে নাম্বার দিলাম, ধরেন 3 নাম্বার দেওয়ার কিছু দরকার নেই। তো যে আউটপুটে যাই আমরা, দেখেন 4 নাম্বার আসছে। আর একটা ইনপুট দেই আমরা, কন্ট্রোল ডি, আবার কিছুটা দিয়ে দিই আমরা এখানে। প্রতিটা ইনপুটের পরে আমাদের দুইটা ব্রেক দিতে হবে। প্রথমটা ইমেল নাম্বার, তারপরে এখানে
ধরেন আমরা কি দিলাম যে বার্থ ডেট, বার্থ ডেট, তখন আমাদের টাইপ হবে কি বলেন? টাইপ কি ইমেল হবে? না, অবশ্যই না, ওটা হবে ডেট। আর এখানে যে নাম্বার দিলাম আমরা, তাহলে কি টাইপ কি হবে? টাইপ অবশ্যই নাম্বার হবে, নাম্বার। আর এখানে তারপরে দিই আমরা কি দিই, আচ্ছা ধরুন আমরা অ্যাটাচ your profile pic, তাহলে টাইপ কি হবে? ফাইল হবে। কারণ এখানে তো একটা পিক যদি অ্যাটাচ করতে হয় তাহলে তো আমাদের ফাইলটা দরকার, ফাইল আমাদের অ্যাটাচ করতে হবে, তাহলে আমরা ফাইল দেবো। যদি আমরা টেক্সট দিই এখানে, তাহলে তো টেক্সট লেখার অপশন আছে, কিন্তু ফাইল অ্যাটাচ করার তো অপশন আসবে না। তারপরে এখানে আরেকটা দিই, এখানে ধরেন আমরা কি দিব, ধরেন অনেকগুলো আছে তো, আচ্ছা আপনি ধরেন এখানে কি দিলাম, আচ্ছা বার্থ ডেট দিলাম, তারপরে ফাইল অ্যাটাচ করলাম। ধরেন আমরা ওইখানে জাস্ট একটা কি দেব, সিলেক্ট your favorite কালার, ধরেন আমরা একটা দিলাম জাস্ট। ওইখানে কি দেবো আমরা, টাইপ হবে অবশ্যই কালার হবে, কালার। তারপরে একদম লাস্টে আমরা ইনপুট কি দিয়ে দিব, সাবমিট করার জন্য বাটন দিয়ে দিব। আমরা এতটুকু দেখি কি আসছে আউটপুটে। দেখেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ করার, ওই যে টাইপ ফাইল দিয়েছি, ফাইল দেওয়ার কারণে যেটা হয়েছে এখানে ফাইল সিলেক্ট করার অপশন আছে, আমরা যে কোনো ফাইল সিলেক্ট করতে পারি এখন। তারপর এখানে কালার চুজ করার জন্য দেখেন কালার অপশনটা আসছে, দেখতে পাচ্ছেন? আমরা যে কোনো কালার সিলেক্ট করে রাখতে পারি এখানে। আর তারপরে এখানে ডেট, বার্থডে, আমরা যে টাইপ দিচ্ছি, টাইপের কারণে কিন্তু এরকম ফিচার আসছে। তারপর এখানে টাইপের ফোন নাম্বার, দেখেন ফোন নাম্বারে কিন্তু কোনো কিছু লিখতে পারবেন না আপনি, দেখেন আমি কোনো কিছু লিখতে পারতেছি না, শুধু নাম্বার ওইখানে আসবে। তারপর ইমেইলে অবশ্যই দিয়ে gmail.com দিতে হবে, অন্যথায় এটা এরর দেখাবে। তারপর এখানে তো আমরা যা কিছু দিতে পারি, যেহেতু ট্যাক্স দিছি। তারপর ফাইনালি আমরা একটা কাজ করি, একটা ইনপুট দেই, যেটা ইনপুট টাইপ হবে কি, সাবমিট। আরেকটা ইনপুট দিব আমরা, যেটা হবে টাইপ রিসেট। এখন সাবমিটের কাজ কি, রিসেটের কাজ কি? দেখেন সাবমিটের কাজ হচ্ছে সবগুলোকে সাবমিট করা, আর রিসেটের কাজ হচ্ছে সবগুলোকে রিমুভ করে নতুন করে সেট করা। আমরা এখানে ধরেন আমরা কিছু টেক্সট দিলাম, জাস্ট ফোন নাম্বারও কিছু দিলাম, আমাদের ইচ্ছা মতো কিছু একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, যে কোনো একটা ফাইল অ্যাটাচ করলাম, আবার একটা কালার চুজ করলাম, রাইট? এখন যদি আমরা সাবমিট করি, দেখেন এখানে একটা এরর মেসেজ আসছে এখানে, প্লিজ ইনক্লুড অ্যান দিস ইমেল অ্যাড্রেস, দ্যাট মিনস ওইখানে একটা ইমেল অ্যাড্রেস দিলে এটা ঠিক আছে .com। হ্যাঁ, দেন সাবমিট করলে সবগুলো ঠিক আছে। সাবমিট কি হয়েছে? অবশ্যই না, কারণ আমরা তো এখানে কোনো ফাংশনালিটি বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, এখানে জাস্ট একটা স্ট্যাটিক টেমপ্লেট আমরা বা স্ট্যাটিক ফর্ম এখানে দিচ্ছি আমরা। এখন রিসেট বাটনের কাজ কি? রিসেট বাটনের কাজ হচ্ছে ধরেন আমরা কিছু ইনফরমেশন দিলাম, এখন চাচ্ছি আমাদের ওই ইনফরমেশনটা ভুল, ওইখানে যেটা দিচ্ছি ওইটা ভুল, তাহলে কি করতে হবে? ওইটা একটা একটা করে কি করতে হবে? মুছতে হবে আমাদের। তো যদি আমরা রিসেটে ক্লিক করি, তখন দেখেন সবগুলা রিমুভ হয়ে গেছে, এখন আমরা নতুন ভাবে লিখতে পারবো। এতটুকু চলে HTML এর বেসিক, বুঝতে পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওই যে ফর্মের যে টাইপ যেগুলো আছে, আমরা টাইপগুলো কোথায় পাবো বা কিভাবে শিখবো না শিখবো, কত ধরনের টাইপ আছে ওইটা কিভাবে জানবে? একটু গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট লিখবেন যে HTML ফর্ম লেখার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে ওইটাতে একটু যাবেন। একদম কিভাবে রিসার্চ করতে ওইটাও দেখিয়ে দিচ্ছি আমি, এরপরে যদি পরবর্তীতে না করতে পারেন তাহলে তো আমার কিছু করার নেই। তো দেখেন এখানে HTML ফর্ম, দেখেন ফর্মের টাইপ, আমরা যদি টাইপে একটু নিচে যাই, ওইখানে দেখেন ফর্ম ইনপুট টাইপে গেলে কত ধরনের টাইপ আছে দেখেন, কালার, চেকবক্স, ডেট, সবগুলা প্র্যাকটিস করবেন নিচ থেকে। সাবমিট, রিসেট, টেলিফোন, টেক্সট, টাইম, ইউআরএল, উইক, দেখেন। তারপর ইনপুট অ্যাট্রিবিউট,
কি কি অ্যাট্রিবিউট থাকে? ফর টাইপ, আইডি, নেম, ভ্যালু। ওগুলো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টে আমরা আলোচনা করব। টাইপ তো আমরা বুঝলাম। তারপর আইডি কি? আইডির মাধ্যমে কিন্তু আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন কিন্তু আমরা আমাদের ডাটাগুলো আমরা আইডির মাধ্যমে কিন্তু নিতে হবে ওই ইনপুট থেকে। তারপর নেম অবশ্যই থাকবে একটা, ওই যে ফরের সাথে কানেক্ট করার জন্য নেমটা থাকবে। তারপর লেভেল, ওটা হচ্ছে ফর্মের অ্যাট্রিবিউট। আর কি অ্যাট্রিবিউট আছে? টাইপ, ফর আর নেম, ভ্যালু। তারপর ওইখানে দেখেন আরেকটা ডিজেবল থাকলে কি হবে? ওইখানে কোনো কিছু দিতে পারবেন না কেউ। ধর আমরা প্রথম ওইটাতে আমরা কি করে দিলাম, ওই ইনপুটে আমরা ডিজেবলটা অ্যাড করে দিলাম। দেখেন একটা একটু ডিজেবল হয়ে গেছে, আমরা কোনো কিছু দিতে পারতেছি না এখন। ওইটা যত রিসার্চ করবেন নিজ থেকে তত বেশি বুঝতে পারবেন। তারপর আরেকটা আছে টেক্সট এরিয়া, আর একটা ইনপুট আছে টেক্সট এরিয়া। ওইটা টোটালি হবে টেক্সট এরিয়া। এটা ইনপুট না, ওইটা হচ্ছে টেক্সট এরিয়া। হ্যাঁ টেক্সট ওটা তো সিঙ্গেল, ডাবল দিই কেন? টেক্সট এরিয়া, শুধু টেক্সট এরিয়া দিতে হলে কি আসবে? দেখেন একটা টেক্সট এরিয়া চলে আসছে। না এটা তো টেক্সট এরিয়া তো ডাবল হওয়ার কথা, আই এম নট শিওর। এখন দেখি, এখন ঠিক আছে, টেক্সটটা হচ্ছে ডাবল টেক্সট। দেখেন এর ভিতরে কিন্তু আমরা দিতে পারতেছি। ইনপুটটা ছিল সিঙ্গল আর টেক্সট এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা ডাবল টেক্সট। এখন ছোট বড় করতে পারছি, যে আমরা এখানে জাস্ট কি করি যে টাইপ your message সেভ করলাম। দেখেন মেসেজ। আবার কি করতে পারি এখানে আমরা? ওইটা চাইলে বড় করতে পারি। একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করা, আর এটা হচ্ছে কি করা যে অটোমেটিক যাতে বড় থাকে। তবে আমাদের কি করতে হবে? র। আর ধরুন আমরা এখানে কি করি যে এখানে কিছু র নেই, আর র অ্যাট্রিবিউটটা নিলাম, আর র অ্যাট্রিবিউটে আমরা ধরেন আমরা 5 দিলাম। এটা ডিসবল কেন? না অন্য কোনো ট্যাগ নাকি? না না ঠিক আছে, এটাতে টেক্সট এরিয়াটা কোথায় একটু দেখি। এটা কি জানি ছিল, HTML টেক্সট এরিয়া। রোজ লাস্টে এস থাকবে, তারপর কলস। রাইট। এখন দেখেন, এখন যদি আমরা কি করি, সেভ করে একটু রিলোড দেই, দেখেন সে 5টা রো নিয়ে নিচ্ছে। এখন আমরা চাইলে কলামও বাড়িয়ে দিতে পারি, কলস। যদি আমরা কি দিই, কলস, আমরা যদি ধরেন 30 দিই, তখন দেখবো আমরা 30টা কলাম সে নিয়ে নিচ্ছে। অনেক বড় হয়ে গেছে। ওইটা হচ্ছে বাই ডিফল্ট এরিয়া, বুঝতে পারছেন? তারপরে এখানে দেখেন আর নেম আইডি, এটা তো প্রয়োজন নাই। এখানে আর কি আছে? তো টেক্সট এরিয়া এতটুকুই। এটা হচ্ছে বেসিক, একদম ইনপুটের ফর্মের বেসিক জিনিসগুলো। তারপর আমরা অ্যাডভান্স চ্যাপ্টারে, অ্যাডভান্স চ্যাপ্টারে আমরা কিভাবে স্টাইলিশ করতে পারি ওগুলো দেখে নিব। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার হয়েছে না? আছেন তো সবাই সাথে? সবাই থেকে একদম নীরব। হ্যাঁ আছেন। জি ভাই বুঝছি তো। হয়েছে মোটামুটি। হ্যাঁ, এই ভিডিওটা আপনি বুঝছেন, নিজে করতে গেলে একটু এটা দরকার হয়। জি ভাই। আচ্ছা ভিডিও অবশ্যই আপ দিব। তাহলে কি বুঝছেন? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।
আর আর আমরা এখন আমরা কি দেখতে পারবো আরো কিছু দেখবো না এতটুকুই থাকবে বলেন আপনারা? আজকে থাকবে বেশি দেখা আজকে নেই। থাকবে একদিনে না ভাই এইটুকুই থাকুক, এর বেশি